2014 সালের এক বিকেল, খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন। সেই ট্রেনে বসে আছে রাফি, সদ্য স্নাতক শেষ করা এক তরুণ, ঢাকায় ইন্টারভিউ দিতে যাচ্ছে। তার পাশের সিটে বসে অনিন্দ্যসুন্দর এক মেয়ে, হৃদিতা, বই পড়ছে, হেডফোনে গুনগুন করছে। রাফির হঠাৎ খেয়াল হয়, মেয়েটির চুলের গন্ধে তার মায়ের আতরের সুবাস মিশে গেছে যেন। দুজনের আলাপ হয় বই নিয়ে, গান নিয়ে, আর কিছুটা ভবিষ্যৎ নিয়ে। স্টেশন এলে হৃদিতা শুধু একটা কথাই বলে, ভবিষ্যতে দেখা হলে তখন চা খাওয়াবেন কিন্তু। রাফি হেসে বলে, চায়ের দোকানে নয়, তখন নিজের বাসায় খাওয়াবো। এরপর শুরু হয় ফোনে কথা, চ্যাট, SMS, জন্মদিনের শুভেচ্ছা, ঈদের মেসেজ, হঠাৎ দেখা। রাফি ঢাকায় চাকরি পায়, হৃদিতা খুলনায় পড়াশোনা চালিয়ে যায়। তাদের প্রেম দূরত্বে বাধা পড়ে না। একদিন হৃদিতা বলে, তুমি জানো, প্রবাসে যাওয়ার ভিসার জন্য আব্বু ট্রাই করছে আমার জন্য। রাফি চমকে ওঠে, মানে তুমি চলে যাবে? হ্যাঁ, মালয়েশিয়ায়, হয়তো কয়েক বছরের জন্য। রাফি চুপ করে যায়। 2017 সাল, হৃদিতা চলে যায় মালয়েশিয়ায়। ভিডিও কল, টাইম জোন, ব্যস্ততা, সবকিছু একে অপরকে গ্রাস করতে শুরু করে। একদিন রাফি ফোনে চিৎকার করে বলে, তুমি পালিয়ে যাচ্ছ, আমি তো চেয়েছিলাম তোমার সঙ্গে জীবন শুরু করতে। হৃদিতা নির্ভর কণ্ঠে বলে, আমি পালাইনি রাফি, আমি শুধু আমাদের ভবিষ্যতের জন্য লড়ছি। তুমি পারবে না একটু অপেক্ষা করতে? কয়েকদিন পর রাফি শুধু একটা মেসেজ করে, আমি তোমার অপেক্ষায় আছি, যতদিন লাগে থেকো ভালো। 2023 সালের শীত, খুলনায় হৃদিতা ফিরে আসে, অন্যরকম এক নারী হয়ে, পরিণত, বাস্তব আর দায়িত্বশীল। সে খোঁজ করে রাফিকে, জানে না সে এখনো একা আছে কিনা, মনে রেখেছে কিনা। এক পুরনো ক্যাফেতে সে রাফিকে দেখতে পায়। রাফি তার হাতের চায়ের কাপ রেখে বলে, তুমি দেরি করেছ, কিন্তু ফিরে এসেছ, সেটাই তো সবচেয়ে বড় কথা। হৃদিতা বলে, তুমি এখনো একা কেন? রাফি হেসে বলে, তুমি ছাড়া কেউ আর চায়ের স্বাদ বুঝতে পারেনি। দুজন একসঙ্গে বসে পুরনো চায়ের দোকানে, চোখে জল, মুখে হাসি। তারা জানে, প্রবাস দূরত্ব আনতে পারে, কিন্তু প্রেম হারিয়ে যায় না। ঠিকানার নামে লেখা ভালোবাসা কখনো ফেরত আসে। তাদের ভালোবাসা ফিরে এসেছে, সময় পেরিয়ে, দূরত্ব পেরিয়ে, সব প্রতীক্ষা মিটিয়ে। প্রেম যদি সত্যি হয়, সে ঠিক ফিরে আসে। চিঠির মতো, অপেক্ষার মতো, একদিন দরজায় করা নাড়ে। দূরদেশের ঠিকানায় লেখা প্রেমগুলো ভুল ঠিকানায় যায় না, ঠিক সেই হৃদয় পৌঁছায়, যেখানে ভালোবাসা চিরকাল অপেক্ষায় থাকে। এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনি কার জন্য আজও অপেক্ষা করছেন।